ডাকসু নির্বাচনের প্রচারে আজ হলপাড়া ছিল সরগরম। জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা, তুলে ধরেন নিজ নিজ ইশতেহার। তবে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন কোনো প্রার্থী। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। সাপ্তাহিক ছুটির দিনে অনেকটাই ফাঁকা ক্যাম্পাস। ডাকসু নির্বাচনের প্রার্থীরা তাই হলপাড়ায় ছুটছেন শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থী বান্ধব হল ও ক্যাম্পাস গড়ে তুলতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, কাছে টানার চেষ্টা করছেন ভোটারদের। এদিন জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এখনই বলতেন সেনাবাহিনী মোতায়েন করা হবে, তাহলে তাদের মধ্যে একটা আতঙ্কিত পরিবেশ বিরাজমান করবে। আমরা মনে করি এটা একটা আলাপ আলোচনার বিষয়, সেন্সিটিভ ইস্যু। আমরা ভোটারদের কাছে এই আহ্বানই জানাবো যে ভাই আপনার 5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগলো, প্লিজ 5 ঘন্টা দাঁড়ায় থেকে ভোটটা দেন, যাকে খুশি তাকে দেন, কিন্তু ভোটটা প্লিজ দেন। বিজয় ৭১ হলে জুমার নামাজ পড়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানান তিনি। আর শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে নির্বাচন পেছানোর শঙ্কা প্রকাশ করেন ছাত্রদলের জিএস প্রার্থী তানবীর বারী হামিম। আমার মনে হয় মাঝে মধ্যে যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি দূরভিসন্ধিমূলকতা রয়েছে কিনা, যে জাতীয় নির্বাচনকে পেছাতে হবে, দেশে একটি অরাজক পরিবেশ তৈরি করতে হবে। মাত্র 8টা ভোট কেন্দ্র, মানে এক একটা ভোট কেন্দ্র 5,000 4,500 করে আমরা এতক্ষণ দাঁড়াই থেকে ভোট দিতে পারবো কিনা, এই যে একটা সংখ্যা শিক্ষার্থীদের মধ্যে আছে। এদিকে মহসিন হলে প্রচারণার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম। বিশ্ববিদ্যালয়ে যারা হল প্রভোস্ট আছে, প্রভোস্ট কমিটির চেয়ারম্যান, প্রক্টর, এরপর হচ্ছে আপনার প্রভিসি, তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে। তো আমরা আশা করব তারা আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসেবে দেখতে চাই। আসন্ন ভোট ঘিরে প্রার্থীরা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। তবে সব শঙ্কা কাটিয়ে সবারই চাওয়া সময় মতোই হোক ডাকসু নির্বাচন। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।